তো কয়জন জয়েন করলো? একজন বা তিনজন। আচ্ছা, আরে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? হ্যালো। জি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের সবার কি অবস্থা? দীর্ঘদিন ক্লাসে থাকতে পারি নাই ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম। কয়টা ক্লাস মিস করছেন? মাঝখানে মনে করেন ইলাস্ট্রেটরের সব পাঁচটা না ফটোশপের পাঁচটা? ইলাস্ট্রেটরের ক্লাসগুলো লাস্টের দিকে। আপনাদের ক্লাসও তো প্রায় শেষ পর্যায়ে। যেমন লাস্ট ক্লাসে আপনাদের হচ্ছে বিলবোর্ড এন্ড র্যাক কার্ড একসাথে শেষ হয়ে গেছে। সো আপনাদের ইন টোটাল আর ক্লাস থাকেই হচ্ছে চারটার মতন আর কি। ভেক্টর ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন নিয়ে একটা ক্লাস, স্টেশনারি ডিজাইন এন্ড হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট। তারপর তো শেষ, ক্লোজ। টোটাল আর চারটা আছে। চারটা বা পাঁচটা ধরে নেন, পাঁচটা আছে। এই আজকের ক্লাসটা বাদ দিলে আর চারটা আছে। বুঝতে পারছি, তাহলে আর 2 সপ্তাহ। আর 2 সপ্তাহ মতন আছে আর কি। সমস্যা নাই, কাভার আপ করে ফেলতে পারবেন আশা করি। আর ইলাস্ট্রেটরের বিষয়টা কি, ইলাস্ট্রেটরের মেইন থিমটাই থাকে হচ্ছে মনে করেন ইয়া নিয়ে আর কি। শুধু সাইজের একটা ম্যাটার, ডিজাইন তো আপনারা অলরেডি পারেনি, টুলস এর কাজগুলো আপনারা বুঝেন। সো ওটা সমস্যা নাই। টুলস গুলো যদি ভালো মতন পারেন সেই ক্ষেত্রে হচ্ছে রিসার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেও ডিজাইনের সাইজটা নিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। ওটা কোনো মেজর কোনো ইস্যু না। মেইন প্রবলেমটা হচ্ছে আপনার ডিজাইন থিওরি বা আজকে ডিজাইনের তো যে ফুল রিয়ামে মজাই আইডিয়া, মজা বুঝছো। সেটা হচ্ছে ইয়া করতে হবে, এই আর কি। আচ্ছা। আচ্ছা, এই 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 আমি আসলে প্র্যাকটিসও তো আমি খুব কম করতে পারছি। আপনার ভিডিও গুলো যদি আবার প্রথম থেকে আমি যদি রিপ্লে করি কোনো একটা সময়, যদি হিউজ হ্যাঁ, পরিমাণ সময় পাই, তাহলে হ্যাঁ, ওই ওইটাকে কভার করা যাবে না? অবশ্যই যাবে। আপনি আলটিমেটলি আপনি লাইভ ক্লাসটা জয়েন করার পরে কিন্তু আপনি প্র্যাকটিস করতে গিয়েও কিন্তু রেকর্ডিং ভিডিওই দেখতেছেন। সো আলটিমেটলি বিষয়টা ও, কিন্তু সেমই হইলো, তাই আচ্ছা। না? এখন ধরে নেন আপনি সাপোর্ট ক্লাস তো থাকবে, ক্লাস শেষ হয়ে গেলেও তো সাপোর্টের যে টাইম, ওই সাপোর্ট ক্লাসের যে লিংক যা যা আছে সব তো ওই অ্যাজ ইট ইজই থাকবে। সো আপনি চাইলে সাপোর্টে জয়েন করেও তো হচ্ছে প্রবলেম সলভ করতে পারবেন। ওইটা নিয়ে তো টেনশন নেই, টেনশন করার কোনো কারণও নেই। বুঝতে পারছি। এই আর কি। সো আপনি রিল্যাক্সে হচ্ছে প্র্যাকটিস কন্টিনিউ করেন, প্র্যাকটিস শেষ করেন, যাতে করে হচ্ছে আপনি কাভার আপ করতে পারেন আর কি। আর এখানে প্র্যাকটিসের বিকল্প অ্যাকচুয়ালি ডিজাইন লাইন আপে কিছুই নেই, প্র্যাকটিস আপনার করতেই হবে। আপনার যদি ডিজাইন সত্যি। সেন্স গ্রো করতে হয়, যেটাই করেন না কেন, আপনার প্র্যাকটিসের বিকল্প তো কিছু নেই অ্যাকচুয়ালি। সো প্র্যাকটিস করতে গেলে আপনার ভিডিও দেখতেই হবে। সো ঘুরে ফিরে একই কথাই আসতেছে। সো সমস্যা নেই, কাভার আপ করতে পারবেন, প্রবলেম হবে না। এই আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসের দিকে আগাই। মোটামুটি তো সবাই মনে হয় জয়েন করছেন বা করেন নাই। যারা করেন নাই তাদের জন্য অ্যাকচুয়ালি এক বালতি সমবেদনা। আমরা অ্যাকচুয়ালি তাদের জন্য কিছু করতে পারলাম না, আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সো আচ্ছা, কারো মনে হয় ক্যামেরা অন হয়ে গেছে। মহিউদ্দিন ভাই, ক্যামেরা অন হয়ে গেছে, ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা, আমি করে দিছি। সাকি আপু, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? কারো যদি প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মাইক অন করে কথা বলবেন, অথবা আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আপনারা চ্যাট বক্সেও কথা বলতে পারেন চাইলে, ঠিক আছে? আমি আমি আপাতত হচ্ছে মাইকটা সবার জন্য পার্মানেন্টলি অফ করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনাদের লাস্ট ক্লাসে গেছে হচ্ছে গিয়ে কি, লাস্ট ক্লাসে গেছে হচ্ছে র্যাক কার্ড অ্যান্ড বিলবোর্ড ডিজাইন। গুড। সো আপনাদের বাকি থাকলো কি? আপনাদের বাকি আছে স্টেশনারি ডিজাইন,
লোগো অ্যান্ড শেপ বিল্ডার টুলে যে ইয়াগুলো আছে সেটা, এটা এটা মূলত হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস। এটাতে হচ্ছে আপনাকে জাস্ট আইডিয়া ধরা দেওয়া, এখানের মধ্যে আর কিছুই নাই। তারপর হচ্ছে ভেক্টর ট্রেসিং অ্যান্ড ইলাস্ট্রেশন। ভেক্টর ট্রেসিং এন্ড ইলাস্ট্রেশন আপনাদের হয় নাই, আমি তো যতটুকু জানি হইছে। আচ্ছা, ফ্ল্যাট ইলাস্ট্রেশনও হয়ে গেছে, তাহলে তাইলে আপনাদের হচ্ছে ক্লাস তো কমে গেছে। ফ্ল্যাট ইলাস্ট্রেশন আপনাদের ডান। আপনাদের হচ্ছে র্যাক কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন ডান, স্টেশনারি ডিজাইন প্রজেক্টটা আছে। আচ্ছা, আমরা আজকে স্টেশনারি ডিজাইন প্রজেক্টটা দেখি, ঠিক আছে? এখন স্টেশনারি ডিজাইন কমপ্লিট, ডিজাইনটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে, ধরেন আপনি একটা মোবাইলের শোরুমে ঢুকলেন, ধরেন আপনি ভিভোর একটা শোরুমে ঢুকলেন বা স্যামসাং এর শোরুমে ঢুকলেন। আপনার চোখে ফার্স্টে কি কারণে বুঝতে পারেন যে হচ্ছে এটা স্যামসাং এর? ফার্স্ট অফ অল এটার ব্যানারটা স্যামসাং লেখা। তা আপনি ভিতরে গেলেন, দেয়ালের গায়ে স্যামসাং লেখা। ওই শোরুম থেকে কেউ বের হচ্ছে, তার হাতে একটা প্যাকেট, সেটার গায়েও স্যামসাং লেখা। ওই শোরুমের ভিতরে যারা সেলসম্যানরা দাঁড়ায় আছে, তারাও হচ্ছে কি গায়ে টি শার্ট পরে আছে, কি লেখা? স্যামসাং লেখা। এতে করে কি আপনি খুব ইজি ভাবে তাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না? তাকে কিন্তু আইডেন্টিফাই করা আপনার জন্য ইজি হয়ে যেতেছে, যেহেতু তার সব জায়গাতে স্যামসাং লেখা বা ভিভো লেখা বা ওপ্পো লেখা বা শাওমি লেখা। এখন স্যামসাং এর যেই ব্লু কালার, সেই ব্লু কালারের সাথে কি ভিভোর ব্লু কালার ম্যাচ করে? কোনোদিনও কিন্তু করবে না, ব্র্যান্ড কালার কিন্তু আলাদা। এখন ধরেন আমি যদি ভিভোতে যাই, ভিভোতে গেলাম আর ধরেন স্যামসাং এ যাই, স্যামসাং এ যাই, স্যামসাং মোবাইল, ধরেন আমি স্যামসাং এর ওয়েবসাইটে ঢুকি আর ভিভোর ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা, স্যামসাং এর ওয়েবসাইট এখন ব্ল্যাক কালার হয়ে গেছে, আগে ব্লু ছিল। যাই হোক, স্যামসাং এর লোগো এখন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে চলতেছে, বা স্যামসাং এর যে ব্লু কালারটা অ্যাকচুয়ালি চলে, যেহেতু লোগো তারা আপগ্রেড করছে, সাইলেন্টলি আপগ্রেড করছে। ভিভোর ওয়েবসাইটও সেম। এখন ভিভোর এইখানে যে ব্লু কালারটা, এটা ভিভোর আইডেন্টিক্যাল ব্লু কালার। এখন ওইটার ব্লু এর সাথে স্যামসাং এর ব্লু কিন্তু ম্যাচ করবে না, এন্ড ওরা একটা আইডেন্টিটি ফলো করে চলতেছে, এন্ড একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলতেছে, ওদের প্রত্যেকটা জিনিসের ডিজাইন সেম ফ্লোতে চলতেছে। এটাকে আপনি ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনও বলতে পারেন, আপনি এটাকে স্টেশনারি ডিজাইনও বলতে পারেন। স্টেশনারি ডিজাইনের মধ্যে মেইনলি অনেক আইটেম থাকে, আপনার ব্যানার থেকে শুরু করে এ টু জেড যা যা আছে সবকিছুই মনে করেন ইয়ার আন্ডারে চলে আর কি, একটা গাইডলাইনের মধ্যে থাকলে ওটা হচ্ছে স্টেশনারি ডিজাইন, একটা সেম ডিজাইন ফলো করলে। আমি যদি ফাইবারে যাই, ফাইবার থেকে জিনিসটা বুঝাইতে আমার জন্য ইজি হবে আপনাদেরকে। কারণ ফাইবারে হচ্ছে সুইচ টু বাইং এ যাই, এখান থেকে আপনাকে দেখাই। ধরেন আমি সার্চই করি স্টেশনারি ডিজাইন, ধরেন যে স্টেশনারি ডিজাইনে যাই, সার্চ করি। আচ্ছা, স্টেশনারি ডিজাইনে যাওয়ার পরে একটু নর্মালি আরেকটা ট্যাবে গুগলে সার্চ করি, ইমেজে যাই। এখানে একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে কমপ্লিট স্টেশনারি ডিজাইন, তারপরে এখানে অনেক আইটেম মিসিং আছে, কারণ স্টেশনারি ডিজাইনের কোনো শেষ নেই। যে কোনো ক্লায়েন্ট যে কোনো কিছু আপনার কাছে ডিমান্ড করতে পারে, এন্ড আপনার হচ্ছে ওইটা করে দিতে হবে, ঠিক আছে? এইখানের মধ্যে যেমন কি, এখানের মধ্যে হচ্ছে আপনার লেটার হেড, তারপর হচ্ছে ধরেন যে ফাইল কভার বা যেটাই ধরেন না কেন, ইনভয়েস হইতে পারে, এনভেলপ হইতে পারে, গিফট কার্ড হইতে পারে সেম থিমে, সিডি ডিভিডি কাভার হইতে পারে, বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপরে হচ্ছে যে আইডি কার্ডের যে রিবনটা থাকে ওই রিবন। এই সব কিছু যখন একটা ডিজাইনের ফলো করে করে, ওইটা হচ্ছে মেইনলি স্টেশনারি ডিজাইন। এখন এই কাজগুলো করতে গেলে ক্লায়েন্ট আপনাকে শুধু লোগোটা দিয়ে দিতে পারে, যে আপনাকে শুধু লোগো দিছে, এখন আপনি বাকি ডিজাইনগুলো নিজে নিজে করতে হবে ওই গাইডলাইন ফলো করে। যেমন এইখানে যদি এটা যদি খেয়াল করেন, তার লোগোটা হচ্ছে এইটা, আর তার লোগো ফলো করেই কিন্তু কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইনটা রেডি হয়েছে বা স্টেশনারি ডিজাইনটা রেডি হয়েছে। এখন স্টেশনারি ডিজাইনে যদি আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন স্টেশনারি ডিজাইনে কয়টা আইটেম থাকে লিস্ট দিতে, সে আপনাকে 500+ আইটেম দিতে পারবে, ঠিক আছে? সো আমরা আজকে এই ডিজাইনটাই শিখবো। ডিজাইন থিমটা খুবই ইজি, এটা দেখতে হয়তো বা খুব ক্রিটিক্যাল মনে হইতে পারে, কিন্তু জিনিসটা আসলে খুবই সহজ। আমরা হচ্ছে ফার্স্ট ইলাস্ট্রেটরে যাই, একটা মিনিট আমাকে টাইম দিবেন। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে গেলাম। আচ্ছা, ইলাস্ট্রেটরটা ওপেন করি। ছবি গায়েব হয়ে গেছে, ভাবুক সমস্যা নেই, এটা কেটে দিই।
আচ্ছা, আমরা ফাইল থেকে ধরেন নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা প্রিন্টে যাওয়ার পরে A4 সাইজের একটা নিব, আর্টবোর্ড নিব। আমরা অবশ্যই সেটা ইঞ্চিতে নেব, যেহেতু স্টেশনারি ডিজাইন, এটা হচ্ছে প্রিন্টেবল ডিজাইন। এন্ড আমরা ব্লিড এরিয়া কত নিব? 0.125। 0.125, ঠিক আছে। কালার মোড সিএমএ থাকবে, সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, আমরা ক্রিয়েট দিলাম। এটা দিয়েই মনে করেন আমাদের স্টেশনারি ডিজাইনের শুরু। আমরা ফার্স্টে যেটা ডিজাইন করতে পারি সেটা হচ্ছে লেটার হেড। ধরেন আমরা এখানে বরাবর একটা শেপ নেই, এন্ড স্ট্রোক কালারটা আমরা অফ অফ করে দেই, ফিল কালারটা শুধু থাকবে। আমরা চাইলে এখানে অবজেক্ট পাথ দিয়ে বড় করেও নিতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে আপাতত ভিতরে সেফটি মার্জিনটা নেই। ধরেন আমরা পাথ থেকে অফসেট পাতে যাই, আমরা মাইনাস ফিগারে হচ্ছে ধরেন 0.25 দিতে পারি, অথবা 0.375 দিতে পারি, অথবা 0.5 দিতে পারি। আমি 0.5ই দিলাম, যেহেতু লেটার হেড আমরা 0.5ই দিলাম। সো এইখানের মধ্যে আমরা ইয়োর লোগো, এন্ড এখানে একটা ব্যাপার আছে, নিচে দিয়ে দেই। And আমরা প্যারাগ্রাফ প্যালেটে এটাকে মিডল অ্যালাইন করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাকে আমরা Ctrl+5 দিয়ে সেফটি মার্জিন করে নিই। শিফট একটু ছোট। আচ্ছা, ধরেন এটা আমাদের অরেঞ্জ কালার, এটা আমাদের অরেঞ্জ কালারের একটা লোগো। এন্ড আমরা এখানের মধ্যে আরো কিছু টাইপোগ্রাফি অ্যাড করতে পারি। ধরেন যে নেম বা কোম্পানি ডিটেলস। আরে, কি হইলো? এটা ডিলিট করে দিই। আমরা ধরেন এখানের মধ্যে যদি কোম্পানির কোনো ফোন নাম্বার থাকে, আমরা এখানে সেটা অ্যাড করতে পারি, +8801C। ধরেন এটা আমাদের ফোন নাম্বার, আমরা এখানে অ্যাড করতে পারি। চাইলে এটাকে আমরা ব্র্যান্ড কালারের মধ্যেও দিতে পারি, ঠিক আছে। ব্র্যান্ড কালার, এন্ড হচ্ছে এটা একটু লাইট হবে, এন্ড ফন্ট কালারটা ছোট, ফন্ট সাইজটা ছোট হবে। ধরেন যে 14 পিটি বা 15 পিটি আমরা দিতে পারি, 14ই এনাফ। 14 পিটি এনাফ। এন্ড এখানের মধ্যে নিচে হয়তো বা লোকেশনটা অ্যাড থাকতে পারে, ধরেন ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ থাকলো, তাই তো। আমাদের অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকতে হবে। ধরেন এখানে আমাদের এই আইকন বা এখানে আছে। এখন এই জায়গাটার মধ্যে আমাদের টোটাল ধরেন আছে, আমাদের যে লেটার হেডের যে লেখাটা আছে, লেখাগুলা হচ্ছে এখানে ধরেন যে আমরা বসাইলাম। এটাকে আমরা একটু লাইট করে দেই। এগুলো অবশ্য বসাবেন না, ক্লায়েন্টকে যখন দিবেন এগুলো একদমই ব্ল্যাঙ্ক দিবেন। আমরা লাইটে দিলাম। আচ্ছা, এখানে আমাদের বসানো হয়েছে। আমরা এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটা ধরেন আমাদের ইনভয়েস, এখানে হয়তো বা কোনো টপিক বা কোনো কিছু যদি লেখা লাগে সে এখানে লিখতে পারে, ঠিক আছে। এবার আমাদের ডিজাইন যদি কাউন্টে নেই, আমরা পলিগন টুল থেকে নেই। শিফট প্রেস করে ধরে নেই। আচ্ছা, okay, আমরা এটাকে ঘুরে দিই। এন্ড আমরা এখানে ব্র্যান্ড গাইডলাইনটা ফলো করে কালার দিয়ে দিই। এখন চাইলে আপনি এই সবগুলোকে একসাথে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আউটসাইডের যে পার্টটা আছে সেটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি যেমন আউটসাইডের পার্টটা কেটে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা কাজ করতে পারেন, লাইক ধরেন আপনি এই দুইটাকে সিলেক্ট করলেন, আর শেপ বিল্ডার টুল দিয়ে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলেন। এখানে আরেকটা শেপ আমি কেন ক্রিয়েট করলাম? ধরেন এটাকে আমরা হচ্ছে যদি ইফেক্ট দেই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো যদি দিতে চাই, ড্রপ শ্যাডো, আমরা হচ্ছে কালারটা কি, শ্যাডো কি পড়তেছে, ও প্রিভিউ অপশন অন নেই। আমরা হচ্ছে এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই।
ক্যান্সেল দিয়ে দিই, দাঁড়ান এটা হচ্ছে সবার উপরে আনতে হবে আগে, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এটাকে ইফেক্ট দিতে পারবো। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ অপশন অন করে দেই, এন্ড এটাকে হচ্ছে আমরা এখানে রাখি, এটা 0 করে দিই, এন্ড অপাসিটি আমরা একটু কমায় দিই, 30% দিলাম, ওকে। আচ্ছা, এখানে একটা শ্যাডো পড়ে গেল না? এটা একটা ইফেক্ট দিলাম। এখন আমরা এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এন্ড এটাকে একটা কপি করে নিই। এটাই ধরেন আমাদের হচ্ছে থিম, ঠিক আছে? এটা আমাদের থিম। এটা গেল কি আমাদের, এটা হচ্ছে আমাদের লেটার হেড গেল, তাই তো? এইবার আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা উইন্ডো থেকে আর্টবোর্ড নামে একটা টুলবার আছে, আমরা আর্টবোর্ড টুলবারটাকে আনতে পারি। বড় করে এটা কি, এটা সরাই ফেলে, এটা কেটে দিই, এটা লাগবে না আমাদের। আর্টবোর্ড টুলবার থেকে আমরা যদি একটা নিউ আর্টবোর্ড নেই, এই সেম সাইজের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল, তাই না? এখন আমরা তো চাচ্ছি বিজনেস কার্ড করতে এই সেম আর্টবোর্ডের মধ্যে, এটাকে আমরা ছোট করব। ছোট করা যায়, আপনি যদি হচ্ছে এই আর্টবোর্ড 2 এর পাশে যদি ক্লিক করেন, এখানে সাইজ চলে আসবে, আপনি ছোট করতে পারবেন। সো ধরেন আমরা হচ্ছে ইয়া দেই, 3.5 হচ্ছে আমাদের উইথ, আর আমাদের হাইট কত? হাইট হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের নর্মাল সাইজ, আমরা ওকে দেই। দেখেন আমাদের বিজনেস কার্ডটা কই প্লেস হলো, একদম মিডলে। তাহলে আমরা যদি এখানে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যাবে, আর্টবোর্ড জায়গা হবে না ক্যানভাসের মধ্যে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে টুলবারের মধ্যে লেফট সাইডে দেখবো যে আর্টবোর্ড টুল আছে, আমরা আর্টবোর্ড টুলে ক্লিক করি, এন্ড এটাকে মুভ করে এনে আমরা হচ্ছে আমাদের লেভেল অনুযায়ী আমরা রাখি, ঠিক আছে? আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী হলো, এন্ড আমরা এটাকে একটা অল্টার প্রেস করে ধরে, অল্টার শিফট প্রেস করে ধরে আমরা একটা কপি নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে দুইটা কপি হয়ে গেল, ঠিক আছে? দুইটা কপি দিয়ে আমরা হচ্ছে এখন আমাদের বিজনেস কার্ডের যে পার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করব। ধরেন এটা আমাদের ফ্রন্ট পার্ট, আমাকে একটা কপি নিছি। আচ্ছা, কপি না নিলে একটা কপি রেখে দিই, তারপর এটাকে হচ্ছে ছোট করি, এন্ড আমরা বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টের মধ্যে আমরা হচ্ছে এই ডিজাইনটাকে প্লেস করে দিই। ধরেন আমরা এখানে একটু চাইলে সাইজ অ্যাডজাস্ট করে মডিফাইও করে দিতে পারি, আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের ডিজাইন যেরকম দরকার সেভাবে দিতে পারি, অথবা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি। ধরেন আপনি এইভাবে যদি না হয়, যদি অ্যাঙ্গেলটা যদি ভালো না লাগে বা সাইজে না হয়, আমরা হচ্ছে এইভাবে ঘুরেও দিতে পারি। আমাদের প্লেস করা দিয়ে হচ্ছে মেইন কথা। শিফট অল্টার দিয়ে ছোট করে দেই, এটা আমরা হচ্ছে আরেকটু অ্যাডজাস্ট করে দিতে পারি। শিফট প্রেস করে একটু বড়ই করে দিই, সমস্যা নেই। এন্ড আর্টবোর্ডের মিডল অনুযায়ী বা আর্টবোর্ডের থিম অনুযায়ী আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এই গেল ব্যাপার। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে যদি একটা নতুন একটা আর্টবোর্ড নেই, সরি শেপ নেই, ধরেন যে 3.5, 3.5 আর 2 দিয়ে যদি আমরা ওকে দেই, এটাকে রাখি, and এটাকে একটা কপি করে নিচে নিয়ে রাখি, রিজন আছে। এটাকে ধরে আমরা হচ্ছে আউটসাইড পার্টটাকে কেটে দেই, এন্ড এই পার্টটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে হোয়াইট করে দিই। সো এখন আপনার কাজ কি, আপনি হচ্ছে এখানের মধ্যে ধরেন ইওর লোগো যেটা ছিল, আপনি ধরেন এখানে লোগো প্লেস করলেন, আপনি ধরেন এইখানে লোগোটা প্লেস করলেন, এখানে আপনি বাকি ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে আপনার ডিজাইনটা কমপ্লিট করলেন। এবার আমরা সেম অ্যাজ ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা সেম আবার লোগোটাকে নিয়ে আসি, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, এটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই, এন্ড এটা একটু বড় করে দিই। সো আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাকও রেডি। সো আমরা এইভাবে বিজনেস কার্ডটা রেডি করতে পারি। এইবার মেইন যেটা, সেটা হচ্ছে ধরেন এরকম করে মাল্টিপল আপনি আর্টবোর্ড নিতে পারেন। মাল্টিপল আর্টবোর্ড নিতে আপনি এখান থেকে হচ্ছে ধরেন আর্টবোর্ড 2 থাকা অবস্থা আপনি আর্টবোর্ড 2 কে হচ্ছে নতুন একটা দিন, দেখেন এখানে একটা নতুন হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মডিফাই করি, ধরেন এটাকে মডিফাই করে আমি ধরেন যে দিলাম 8 উইতে, হচ্ছে সরি 8 না, উইতে ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন 6, আর হাইটে দিলাম ধরেন হচ্ছে 8। আমরা ওকে দেই, এন্ড ওকে দিলে দেখেন এটা কই চলে আসছে, এটার উপরে চলে আসছে। এখন আমি যদি আর্টবোর্ড টুল থেকে এটাকে যদি মুভ করতে যাই, দেখেন ডিজাইন সহ মুভ হচ্ছে, যেই পার্টটা ওটার মধ্যে ছিল ওইটা সহ কিন্তু মুভ হয়ে যাইতেছে। সো আমরা যেটা করব, এটাকে আগেই একটু মুভ করে দূরে সরা নিব, তারপর আমরা এটাকে মডিফাই করব। আমরা এখানে ধরেন 6, এন্ড দেন হচ্ছে এটা হাইট হচ্ছে আমরা 8 নিলাম, 8। আমরা ওকে দেই,
ওকে দেওয়ার পর আমরা ধরেন এটা এইখানে রাখি বা এইখানেই প্লেস করে দিই, কোনো সমস্যা নেই। আমরা এখানে প্লেস করে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের আর্টবোর্ডের কিন্তু জায়গাটা সেম সেমই আছে, শুধুমাত্র আর্টবোর্ডে অ্যালাইন হচ্ছে, ব্লিডটা কিন্তু অটোমেটিক অ্যালাইন হইতেছে, আমরা কিন্তু অ্যালাইন করতেছি আর্টবোর্ড ধরে। ঠিক আছে, আর্টবোর্ড বরাবর অ্যালাইন করতেছি, ব্লিডটা অটো অ্যালাইন হয়ে যাইতেছে। সো আমাদের তো এখানে একটা কপি করা লেয়ার ছিল, আমরা এটা নিয়ে আসি। এখন আমরা হচ্ছে এটাকে বুক কভার ডিজাইন হিসাবে দিতে পারি। ধরেন আমরা এটাকে মিডলে অ্যালাইন করে দিই আর্টবোর্ডের, এন্ড এইখানে এই যে নেন, এটা আমাদের ধরেন বুক কভার ডিজাইন। আপনি এইখানের মধ্যে আপনার লোগোটা প্লেস করতে পারেন, আর একটু বড় করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুক কভার বা ডায়েরি যেটাই হোক না কেন, ওইটা আপনি এখানে ডিজাইন দিতে পারেন। এটা গেল কি, আমরা হচ্ছে টোটাল 3টা আইটেমের ইয়া করলাম, স্টেশনারি ডিজাইন করলাম। এখন সিমিলারলি সেম ডিজাইন নিয়ে যদি আমরা হচ্ছে এনভেলপ ডিজাইন করতে যাই, এনভেলপ ডিজাইনটা হচ্ছে সেম জিনিসই হবে। আমরা একটা আর্টবোর্ড নেই, আমরা আর্টবোর্ড তুলে যাই, এন্ড আর্টবোর্ডটাকে একটু দূরে নেই, নেওয়ার পর আমরা এটাকে বড় করি। এনভেলপ ডিজাইন কি আমাদের হয়তো বা একটু বড় হয়, বা ফাইল ডিজাইন যেগুলা হচ্ছে ওগুলো একটু বড় হয়। ধরেন আমরা 12 উইতে হচ্ছে ধরেন কত, 10 নেই, আর হাইটে ধরেন আমরা হচ্ছে ধরেন যে 14 নেই, 14 ইঞ্চি নেই। আমরা ওকে দেই, আমাদের এটা বড় হইলো। এন্ড আমরা আর্টবোর্ড টুল থেকে এটাকে হচ্ছে এটা বরাবর অ্যালাইন করে দিই, আমাদের অ্যালাইন হয়ে গেল, পাশে নিয়ে যাই। ওকে, সেম ওয়েতে আপনি চাইলে হচ্ছে এইখানেও ডিজাইনটা দিতে পারেন। আমরা বেশিরভাগ সময় এই ফাইলটা দেখতে পাই হচ্ছে হলো গিয়ে যে মেডিকেল বা বিভিন্ন অনেকে আছে না সার্টিফিকেট প্রোভাইড করে, ওদের এখানে এটা দেখতে পাওয়া যায়। অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল। ওকে, ধরেন আমরা এখানে ইয়া করলাম, এখন ইওর লোগোতে আমরা এখানে লোগো দিলাম বা এখানে লোগো দিলাম, তো বড় করেই দেই। এখানে যদি আপনার কন্টাক্ট ইনফরমেশন দিতে হয় বা কারো ইনফরমেশন দিতে হয়, ধরেন আপনি এখানে সেই ইনফরমেশন গুলো দিলেন। আচ্ছা, আমার এটা হবে না, আমার হচ্ছে ফ্রন্ট সাইজটা একটু ছোট করে নিতে হবে। 10 দিন। ধরেন আমি এখানে কিছু ইনফরমেশন যদি দিতে চাই, সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। ক্যারেক্টার হবে লাইট। ওকে, ধরেন আপনার এখানে কোনো ইনফরমেশন দেওয়া দরকার, আপনি এখানে ইনফরমেশনটা প্লেস করে দিলেন। ওকে, এটাকে একটু সাইডে নিয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। এন্ড সিমিলারলি এখানেও যদি দিতে চান, এন্ড ফন্ট সাইজ যদি একটু ছোট করতে চান করতে পারেন, যেহেতু এটা ইনফরমেশন টাইপের কিছু একটা হবে আর কি। সো আমরা এখান থেকেও এটাকে ছোট করে দিতে পারি, এখান থেকে এটাকে ছোট করে দিতে পারি, দুইটাকে একসাথে অ্যালাইন করে দেই। ও বাই দ্য ওয়ে, অ্যালাইন হবে না তো, তো অ্যালাইনমেন্টই আছে। কন্ট্রোল জি, আর আমরা হচ্ছে এটাকে সেন্টার অ্যালাইন করব। লেটার হেডে অনেক সময় থাকে না ডাক্তার ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, বা এক লাইনের মধ্যে কিছু ইনফরমেশন থাকে, থাকতে পারে, সেই ইনফরমেশন গুলো এটা হইতে পারে। ঠিক আছে, আমাদের কয়টা আইটেম গেল, 4টা আইটেম। ঠিক আছে, এখন ধরেন আমি আরেকটা নতুন একটা আর্টবোর্ড নিব। আমরা আর্টবোর্ড টুলে যাই, এটাকে একটা কপি করি, এটাকে এবার আমরা মডিফাই করে নিই। মডিফাইটা হচ্ছে ধরেন কোন সাইজ হবে, স্কোয়ার হবে, যাই হবে স্কোয়ার হবে, ধরেন যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি যদি ধরি, একটা একটা আর্টবোর্ড নেই, 6 ইঞ্চি 6 ইঞ্চি, আমরা ওকে দেই, আর্টবোর্ডটা ছোট হয়ে গেল। আর এখানে দেখেন এটা আসছে কেন জানেন, আমরা একটা আর্টবোর্ড করা আর্টবোর্ড থেকে ওইটাকে কপি করছে, এই জন্য আমরা হচ্ছে উপরের পার্টগুলোকে ডিলিট করে দিই। এটাতে হচ্ছে আমরা অ্যালাইন করি, নিচে অ্যালাইন করি, জিনিসটাকে ছোট করে দিলেই হবে আশা করি। হুম, ঠিক আছে। ওকে, ইওর লোগো, এটাও আর্টবোর্ডের মিডল, সরি, এটাও আর্টবোর্ডের মিডলে দিয়ে দেই। এটা ধরেন আমাদের ডিভিডি কাভার, যেটা আমরা হচ্ছে এই যে ইয়াতে দেখছি, এই যে ডিভিডির কাভার। এটা ডিজাইনটা আপনার মতন করে আপনি করবেন, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ডেমো টাইপ দেখাচ্ছি আর কি।
এন্ড এই আর্টবোর্ডটাকে আমরা মুভ করে সরাবো এখান থেকে। এখানে আমাদের গ্যাপ এরিয়া আছে, ব্ল্যাঙ্ক এরিয়া আছে, সো আমরা এখানে এটাকে প্লেস করতে পারি। ওকে, এটা আমাদের ব্ল্যাঙ্ক এরিয়া গেল। এইবার আমরা হচ্ছে ধরেন একটা আর্টবোর্ড নেই নতুন করে, নতুন করে একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড তুলে যাই, এটাকে হচ্ছে একটু দূরে নিয়ে আসি। এবার এটাকে এডিট করি কত, ধরেন 3 × 36, 3 ফিট। হ্যাঁ, 36 ইঞ্চি হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে ধরেন 0.8, পুরো 1 ইঞ্চিও না, 0.8 ইঞ্চ, ঠিক আছে। ওকে দিলাম। এখন এই যে চিকন ফিতা, বা আমি এটাকে এডিট করে একটু বড় করে দিই, ধরেন 1ই দিই, 1 ইঞ্চ দিই, 1 ইঞ্চ, ওকে দিই। আচ্ছা, এটা একটু বড় হইলো। এন্ড এটা আর্টবোর্ড টুল থেকে আমরা ধরেন এটাকে সবার নিচে যদি নিয়ে আসি। হুম, এটা কি, এটা হচ্ছে আপনাদের রিবন, রিবনের ডিজাইন। আমরা এটাতে হচ্ছে ধরেন একটা নতুন একটা আর্টবোর্ড নিই 36 ইঞ্চি, এন্ড হাইট হচ্ছে আমাদের 1 ইঞ্চ। আমরা ওকে দেই, এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই, ঠিক আছে। তো এটা আমাদের রিবন, রিবনটাই কালার হবে। এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সচার চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আইডি কার্ড, আইডি কার্ড যদি নেই, আমরা ধরেন যেটা সিম্পল ওয়েতে করতে পারেন, আমরা আর্টবোর্ড নেই। এই যে দুইটা আর্টবোর্ড আছে না, শিফট, সরি, এটা ধরেন, শিফট প্রেস করে এটাকে ধরেন, অল্টার প্রেস করে ধরে এটাকে নিয়ে আসেন এখানে। নিয়ে এসে এটাকে এটাকে অ্যাঙ্গেল ঘোরানো যায় কিনা দেখি, দাঁড়ান না। আচ্ছা, অ্যাঙ্গেল ঘোরানো যাচ্ছে না, অ্যাঙ্গেল ঘোরানো না গেলে আমরা এটাকে চাইলে ইডিটই করতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা এটাকে এডিট করে হচ্ছে সিম্পল হিসাবে 2, আর এখানে হচ্ছে 3.5 দিয়ে দিই, 3.5, ওকে দিয়ে দিই। এটাকে মুভ করে দিই, and এটা ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের। এন্ড এইটাকে আমরা একটা কপি নিয়ে নিই। এবার এখানে থাকা যত ডিজাইন আছে সব হচ্ছে আমরা ডিলিট করি, জুম করি, এগুলাকে হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, তাহলেই হচ্ছে হবে। এটা ডিলিট, এটাও ডিলিট, ডিলিট করে দিই। ধর এটা আমাদের হচ্ছে আইডি কার্ড এরিয়া। এখন এখানের মধ্যে আমরা কোনো ইমেজ প্লেস করতে পারি, বা এটাকে হচ্ছে আমরা উপরে দিতে পারি, উপরেও দেওয়া যাইতে পারে। ধরেন আমরা এই যে উপরে দিলাম, এইখানে হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন থাকলো আইডি কার্ডের, প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইন, এন্ড এটা আর্টবোর্ডের মধ্যে মিডল অ্যালাইন, ঠিক আছে। এটা ধরেন আমাদের ইনফরমেশন, এটা আমাদের এইখানে একটা সার্কেল নেই, এটা হচ্ছে ধরেন এইখানে নিয়ে আমরা হচ্ছে একটু আচ্ছা, এটা থাকুক, এটাকে আমরা হোয়াইট কালার নেই। তারপর হচ্ছে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা হচ্ছে সামান্য একটু বড় নিব, 0.25 না, 0.06 দিয়ে প্রিভিউ দিয়ে দেখি কিরকম আসে। আচ্ছা, এটা এনাফ, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমরা অরেঞ্জ কালার দিয়ে দিই। এখন সম্পূর্ণটা অরেঞ্জ হয়ে গেল না, এখানে তো একটু গ্যাপ থাকলে বেটার হয়। সো আমরা এইটাকেও হোয়াইট কালার করে দিই। আমরা এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা হচ্ছে মাইনাস দেই, -0.04, প্রিভিউ দেই কতটুকু আসে। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমরা এইটাকে অরেঞ্জ কালার করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা গ্যাপ ক্রিয়েট হইলো না। অথবা আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, আরেকটু বড় করে দিলাম না, এখানে তো একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এইখানের মধ্যে আমাদের যে মিডলে যে সার্কেলটা আছে, এই সার্কেলটার মধ্যে আমরা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিব। আমরা যদি ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসি, প্লেস, দেখি এখানে কোনো ছবি আছে কিনা, যদি থাকে সেটাকে প্লেস করে দিই। হুম, ধরেন আমি এই ছবিটাকে প্লেস করে দিই এখানে, সেটা হয় নাই কেন জানি না। ফাইল, প্লেস, এবার হয়েছে। তখন হয়তো এখন একটা প্রবলেম ছিল, এই জন্য হয়নি।
এখানে কথা আছে এই সাদা সার্কেলটাকে আগে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ মিং ইন ফন্ট, উপরে এনে তারপর হচ্ছে আমরা ইমেজটাকে এটার সাথে অ্যাডজাস্ট করবো আমাদের যতটুকু প্রয়োজন। ঠিক আছে, আমরা আরেকটু বড় করতে পারি, কারণ আমাদের তো শুধু ফেসটাই লাগবে। কারণ আমরা চাইলে এটাকে স্ট্রোকও করে রাখতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের জিনিসটা বোঝা লাগবে। আচ্ছা, এটাকে ধরেই রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক। তো আমাদের এখানে ইমেজটাও বসে বললো, তাই তো? তারপরে বেসিক্যালি আইডি কার্ডের মধ্যে যে সব ইনফরমেশন গুলো থাকে আপনারা হচ্ছে একে একে হচ্ছে এখানের মধ্যে হয়তো বা নামটা বসাইতে পারেন। ঠিক আছে, নামটা বোল্ড থাকবে, and এটাও থিম কালারই থাকবে অরেঞ্জ। আর্টবোর্ডের মিডলে, আর্টবোর্ডের মিডলে অ্যালাইন হবে, গেল। তারপরে হচ্ছে এখানে হয়তো বা ডেজিগনেশনটা থাকতে পারে, ডেজিগনেশনটা ব্ল্যাক কালার হবে। ঠিক আছে, এটা ব্ল্যাক কালার হবে। ফন্টের সাইজ হবে হচ্ছে রেগুলার হইতে পারে, তবে ফন্টের সাইজটা ছোট হবে। ঠিক আছে, গেল। এন্ড এই সাইজ অনুযায়ী আপনার হচ্ছে বাকি যে ইনফরমেশন গুলো থাকে আইডি কার্ডের মধ্যে, সেই ইনফরমেশন গুলো আপনি এখানে বসাবেন। আমি জাস্ট ডেমো হিসাবে লরেন ইপসম দিয়ে রাখলাম, বাকিটা হচ্ছে আপনার বসাবেন। এন্ড আপনি চাইলে এগুলোকে হচ্ছে আর্টবোর্ডের সেন্টার লাইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুইটাই গেল। আমরা আর্টবোর্ডের এইটাকে একটু উপরে নিয়ে আসি। And এইখানে একটা কাজ আছে, এটা নিচে যাবে, এন্ড এই যে লোগোর যে পার্টটা সেটা হচ্ছে আবার এখানে বসবে, এখানে লোগো বসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আইডি কার্ড গেল, আইডি কার্ডের রিবন গেল, ফাইল গেল, বুক কভার গেল, ডিভিডি কভার গেল, বিজনেস কার্ড গেল, ইয়া গেল, এরকম মাল্টিপল অপশন আছে। ঠিক আছে, এতটুক পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে একটু চ্যাট বক্সে জানাবেন। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? রিবনের কাজটা হচ্ছে আহ, শারমিন আক্তার আপু, আপনি রিবনের কাজ জিজ্ঞেস করতেছেন? আপনাকে আপনার ফার্ম থেকে কোনো আইডি কার্ড দেওয়া হয়েছে? যে আইডি কার্ডটা দেওয়া হয়েছে ওই আইডি কার্ডের মধ্যে কি আপনার ফার্মের নাম লেখা আছে বা কিছু লেখা আছে? ওই যেটা লেখা ওইটাই রিবন, ওইটাই রিবন যেটা হচ্ছে আপনি গলায় ঝুলায় রাখছেন আর কি, ডিজিটাল শিকল। আগে তো হচ্ছে আহ, যারা হচ্ছে আর কি শ্রমিক ছিল তাদের গলার মধ্যে লোহার শিকল পরাইতো, এখন আমাদেরকে ফ্যাব্রিকের শিকল পরায়, একটু লাইট ওয়েট কিন্তু দায়িত্ব একটু বেশি। হ্যাঁ, এই আর কি। এই তো আপু চিনা ফেলছে। এটাই হচ্ছে রিবন। তো যা গেল, এখানের মধ্যে রিবনের মধ্যে নাম টাম থাকতে পারে, বিভিন্ন ধরনের টেক্সচার মেক্সচার থাকতে পারে, ওইটা গেল। এখন সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট এটার মধ্যে যেটা, যাই তো কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, নুসরাত জাহান আপু তো মেসেজ দিলেন যে না ঠিক আছে, আপুকে বলি। আপু আপনাকে আমি ফার্স্টে তো নক করছিলাম, আপনি তো জয়েন হইলেন না, হইতে পারলেন না, হয়তো বা ব্যস্ত ছিলেন। মিটিংটা তো শেষ এখন, অ্যাকচুয়ালি ওইটাও টিমও ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, কি কোশ্চেন আছে? নাজির উদ্দিন ভাইয়া, আমি মাইকটা অন করে দিচ্ছি, বলতে পারেন। কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে? দাঁড়ান এক সেকেন্ড, মাইকটা অন করে নিই। মাইকটা অন করে বলেন কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে। ভাইয়া আমি জাস্ট একটাই নামাজে গেছিলাম তো ভাইয়া, আরেকবার একটু দেখ। পুরাটা তো ভাই অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না, এখানের মধ্যে আমি কিছুই তেমন ভাবে দেখাই না, আমি সাইজ গুলো নেওয়াটাও দেখেছি। তাহলে আপনি যেহেতু নামাজে ছিলেন আপনি দেখতে পারেন নাই, আপনি রেকর্ডিং দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা দেখছেন ভাইয়া, ওই যে বুঝেন এক বিষয়। ইয়ের মধ্যে যে আমরা যে যে ওই মধ্যে ওই যে বইয়ের এরকম ছবি টবি দেখি, ওই যে সাইড দিয়ে যে বলছে রাউন্ডে লেখা টাকা, হুম, হ্যাঁ। ওইগুলা কিভাবে? কোনটা আমি বুঝি নাই, বইয়ের পাশে? এই মানে আমরা যে স্কুল কলেজের যে লোগো গুলা, যে ভিতরে একটা বই থাকে, চারদিক দিয়ে লেখা টাকা, প্রতিষ্ঠানের নাম টাম থাকে, হুম, হুম। যে কমন যে এইটা লোগো। দুইটা ওয়েতে করা যায়, দুইটা ওয়েতে বলতে ধরেন আপনি একটা ইলিপস টুল নিলেন নর্মাল হিসাবে, ধরেন আপনি যদি একটা সার্কেল নেন এন্ড এটাকে হচ্ছে স্ট্রোক কালার দেন,
এবার আপনি যদি রাইট ক্লিক করে টাইপ টুলের মধ্যে এটা কিন্তু বলা হয়েছে, টাইপ অন পাথ টুলে গিয়ে যদি আপনি এখানে লিখেন, কারণ আমি যদি এখন ফন্ট সাইজটা বড় করে দেই, এই যে ফন্ট সাইজটা কিন্তু বড় হয়ে গেল, and এটা কিন্তু সার্কেল হয়ে গেল। জি, যদি আমি এখানের মধ্যে এইভাবে না দিই, আমি যদি পুরাটাকে এডিট করে যদি স্কুল অ্যান্ড কলেজ দিই, কলেজ দিলাম, ঠিক আছে, এন্ড এটার ফন্টটাকে আমি যদি বোল্ড করে দেই, and ছোট হবে, ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে, স্কুল অ্যান্ড কলেজ। এখন লেখাটা কিভাবে আছে, লেখাটা কিন্তু ঠিকঠাক মতন নাই। সো এখানের মধ্যে কন্ট্রোল হ্যান্ডেল আছে, কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আপনি কন্ট্রোল করেন লেখাটাকে। এই যে এটা মিডল হয়েছে, এবার লেখাটা কি উল্টা না? এবার জি, আমি হচ্ছে এটাকে দেখেন, মিডল একটা ব্লু কালার একটা রড আছে বা স্টিক আছে, এটাকে যদি আমি উপর দিকে করে নিয়ে যাই, দেখেন লেখাটা কিন্তু উপরে চলে আসছে, আর ওইখানে চলে গেছে। কারণ এটার আবার আমার নিচে আনতে হবে, নিচে আনতে গেলে এটার পাশে দেখতে হবে কোন জায়গায় আমার ইয়া আছে, স্টিক দুইটা আছে, এই যে স্টিক দুইটা এইখানে। যদি এটা এইখান থেকে সরাই দিই, মুভ করে এদিকে আইনা দিই, আচ্ছা এটা গায়েব হয়ে যাক, সমস্যা নেই, এখান থেকে আমার স্পেসটা বাড়াইতে হবে, এন্ড এইখান থেকে আমি হচ্ছে এটাকে মিডল করে দিই, নেন, এটা মিডল হয়ে গেছে, এখনো হয় নাই, আর একটু হবে আর কি। এই যে এখান থেকে একটু ইয়া করে দিই, মোটামুটি মিডল হয়েছে, অ্যাকচুয়ালি পুরাটা হয় নাই, দেন এই যে মিডল হয়ে গেছে। এখন এটারে যদি আবার আমি টাইপ থেকে যদি টাইপ অন পাথ থেকে যদি টাইপ অন পাথ অপশনে যাই, বেস লাইন থেকে সেন্টার করে দেই, প্রিভিউ দেই, দেখেন এটা সেন্টার চলে আসছে। স্কুল কলেজে মেইনলি এইভাবে লিখে, ঠিক আছে। আরো একটা অপশন আছে, কারণ আমি টেক্সটটা যদি কপি করে নেই, কন্ট্রোল সি, এন্ড টেক্সট টুলে কন্ট্রোল ভি দিয়ে এটা যদি ইয়া করি, আমরা ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, ওয়ার্পে গেলে আর্ক গেলে দেখেন, আর্কে গেলে এরকম হইতেছে, ভার্টিক্যাল গেলে ভার্টিক্যাল, হরিজন্টাল গেলে হরিজন্টাল। আপনি এটাকে যদি বাড়ান কমান যাই করেন, ইয়া করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। তারপর আবার ইফেক্ট থেকে ওয়ার্পে গেলে আর্ক আপার দিলে লেখাটার, লেখার পার্টটুকু শুধু হচ্ছে এরকম ফুলা ফাইপা উঠবে, এই আর কি। অনেক সময় আমরা কিছু ডিজাইন দেখি যে এরকম কিছু টি শার্টের উপরে ব্র্যান্ডিং এর মধ্যে এরকম কিছু লেখা থাকে, এই স্টাইলে থাকে। তো এইভাবে দিতে পারি আমরা। আবার ইফেক্ট থেকে যদি ওয়ার্পে যে, ওয়ার্প থেকে এখানে দেখেন ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগে গেলে দেখেন ফ্ল্যাগের মতন করে বাঁকা হইতেছে। সো এগুলো টাইপ টুলের সময় দেখানো হয়েছিল, এই আর কি। যাই হোক, ধন্যবাদ ভাইয়া, বুঝা গেছে। ওকে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ইয়ার মধ্যে সবচাইতে যে ক্রিটিক্যাল যে জিনিসটা বা ক্রিটিক্যাল ডিজাইন যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে গিয়ে কি এনভেলপ ডিজাইন। একটু করাটা কষ্টকর, কারণ একটু বুঝতে হয়। আইডি কার্ডের প্রিভিউ অ্যাডজাস্ট করছি ভাইয়া, হচ্ছে আমি আইডি কার্ড যেই শেপটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক করব, সেটা আমি ফার্স্টে সামনে নিয়ে ওটাকে স্ট্রোক কালার করে নিছি, তারপর ইমেজটাকে ধরে আমি অ্যাডজাস্ট করছি। তাকে আমি যদি রিলিজ দিয়ে দেই, ধরেন এটাকে যদি রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিই, আমার ইমেজটা তো রিলিজ হয়ে গেছে। এখানে যে সার্কেলটা ছিল, সার্কেলটা ফিল কালার হোয়াইট ছিল, আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিছি, স্ট্রোকে নিয়ে নিছি। এইবার আমি আমার প্রয়োজন অনুসারে নিয়ে, তারপরে আমি ইমেজটাকে ধরে শিফট প্রেস করে আবার সার্কেলটাকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিছি, শেষ। আর এটা তো হচ্ছে চোখের আন্দাজে করা, এই আর কি। সো আমরা হচ্ছে এখানে নতুন একটা আর্টবোর্ড নিই, ধরেন আমাদের আর্টবোর্ড ওয়ান অনুযায়ী আমি একটা কপি আর্টবোর্ড নিই, ঠিক আছে। যদি জুম আউট করি, এই যে আমাদের এখানে একটা আর্টবোর্ড ওয়ান অনুযায়ী একটা আর্টবোর্ড কপি হয়ে গেছে, আমরা এটা ডিলিট করি। আচ্ছা ডিলিট না, এখানের মধ্যে আমাদের কিছু পার্ট লাগবে না, যেমন এটা সরাই, এগুলো ডিলিট করে দেই, লোগো টোগো যা আছে ডিলিট করে দিই। এটা কেন করলাম, কেন রাখলাম, এটা এখনই বুঝবেন, সমস্যা নেই। আমি এখান থেকে এটা সেফটি মার্জিনও ডিলিট করে দিই। আমাদের এখানে একটা শেপ আছে না, এখন এটাকে আমি একটু স্ট্রোক কালার দিয়ে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এখানে একটা স্ট্রোক আছে, and আমি এটাকে নিয়ে আউটসাইডে চলে যাই, একটু দূরে নিয়ে কাজ করি। এই জিনিসটা একটু সবাই খেয়াল করে দেখবেন। এইখানে আমি কি করলাম, এইখানের মধ্যে আমার হচ্ছে একটা ইয়া আছে, তাই তো। এখানের মধ্যে আমি একটা শেপ নিলাম আমাদের A4 সাইজের। নেওয়ার পরে আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাথ, পাথ অফসেট পাতে যাব, অফসেট পাত না সরি, স্প্লিট ইনটু গ্রিডে যাব। স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আমরা নাম্বার অফ রো দিব কয়টা, তিনটা। আমাদের এনভেলপে রো কয়টা হয়, তিনটা হয় না, সো আমরা রো তিনটা দিলাম, প্রিভিউ দেই, তিনটা রো হইলো, আমরা ওকে দিয়ে দেই। এখন তিনটা রো যে নিলাম,
আপনাদের প্যাকেজিং ডিজাইন তো মনে হয় দেখানো হয়েছে, প্যাকেজিং ডিজাইনের মধ্যে যেই নিয়মগুলো ছিল ওই টাইপের কিছু আর কি। আচ্ছা, প্যাকেজিং ডিজাইন দেখানো হয়নি? ম্যান্ডেলা আর্ট ডিজাইন এই যে দেখানো হয়েছে। আচ্ছা, প্যাকেজিং ডিজাইন যেহেতু দেখানো হয়েছে, ওইখানে যেরকম আমরা করছি না, সেম 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 ভাবে আমরা হচ্ছে উপরের শেপটাকে সিলেক্ট করব, আমরা ট্রান্সফর্মে যাব, এখান থেকে আমরা কমান্ড দিব, আমরা উপরের শেপটাকে ছোট করব। ছোট করতে গেলে কোন দিকে কমান্ড হবে? আমরা এখান থেকে রেফারেন্স পয়েন্ট দিয়ে দিব নিচে মিডলে। দেওয়ার পরে আমাদের হাইটটা কমাবো, যেহেতু আমাদের হাইটটা অ্যাডজাস্ট করতে হবে, আমরা হাইট দিয়ে দিলাম ধরেন যে 1 ইঞ্চ। এন্টার দিব, অটোমেটিক এটা ছোট হয়ে গেল, তাই না? এইবার এটাকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের পার্টটাকে ধরি, ধরে আমরা যদি হচ্ছে একটু কার্ভ করে দিতে চাই, এখন কার্ভ করতে গেলে আমরা উপর থেকেও কার্ভের অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারি। এটা কোথা থেকে পাবো? উইন্ডো থেকে কন্ট্রোল, এটা অন করে দিলে এখানে কার্ভের অপশনটা চলে আসবে। তো আমরা উপরে এটাকে সিলেক্ট করে কর্নারটা ধরেন দিয়ে দিই হচ্ছে 0.4, এন্টার দিই, আমাদের একটা সাইজ অনুযায়ী কার্ভ হয়ে গেল। সিমিলারলি আমরা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা রেফারেন্স পয়েন্ট দিব উপরে, তাহলে আমাদের হচ্ছে রেফারেন্স পয়েন্ট উপরের দিকে গেল। এন্ড আমরা হচ্ছে এটাকে ছোট করব, হাইট ছোট করব। হাইট কত কমাবো? ধরেন আমাদের হচ্ছে 3 পয়েন্ট সামথিং আছে, তো আমরা এখানের মধ্যে দিব ধরেন 3.4 দিয়ে দেই, বা 3.3 দিয়ে দেই, 3.3। আমরা প্রায় হাফ ইঞ্চের 0.05 কমাইলাম। এন্টার প্রেস করে এটা ছোট হয়ে গেল, যেহেতু এটা 1 ইঞ্চ আছে এটা একটু কমানো হইলো। ঠিক আছে, এই আর কি। সো আমরা হচ্ছে এইখানে আমাদের এনভেলপের কি ফ্রন্ট, উপরের কাভার এন্ড হচ্ছে ব্যাক সাইডটা হইলো, তাই তো? এইবার আমরা এইটাকে ধরে আমরা যদি হচ্ছে চাইলে রিফ্লেক্ট যদি দেই, তাহলে এখান থেকে রিফ্লেক্ট দিছি, রিফ্লেক্ট দেওয়ার পরে যদি আমরা এখানে ঠিক এক্সাক্ট এখানে দেই, অল্টার প্রেস করে ভার্টিক্যাল দেই, ভার্টিক্যাল সেট করলে দেখেন আমাদের এইখানে কিন্তু চলে আসতেছে। এখান থেকে আমরা কপি দিব, কপি দিলাম। এন্ড আমরা আবার হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা হচ্ছে রিফ্লেক্ট টুলে যাই, অল্টার প্রেস করে ধরে এই পাতে ক্লিক করি, আমাদের এই পাশে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কপি দিলাম, তাই তো? আমরা কপি দিলাম। এখন আমরা এই দুইটাকে, এটাকে ধরি ফার্স্টে, এটাকে ধরে আমরা রেফারেন্স পয়েন্ট দিব কোথায়? আমাদের ডান পাশে। ডান পাশে রেফারেন্স দেওয়ার পর আমরা কি কমাবো? উইথ কমাবো। আমাদের উইথ কত হবে? ধরেন 0.3। 0.3 আমরা এন্টার দেই, এই যে নেন, আমাদের কমে গেল। এখন 0.3 যদি আমাদের কাছে যদি বেশি কম মনে হয়, তাহলে আমরা হচ্ছে 0.5 দিতে পারি। আমরা 0.5 দিলাম। অ্যান্ড সিমিলার ওয়েতে ধরেন আমরা হচ্ছে এখান থেকে যদি এটাকে ধরে আবার রেফারেন্স পয়েন্টটা ডান পাশে দিয়ে বামে দিয়ে দিই, এখন আমরা আবার উইথটা কমা দিব হচ্ছে 0.5 দিয়ে দেই, আমাদের সেম সেম কমে গেল, তাই না? এইবার আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা ক্লিক করে ধরে শিফট প্রেস করে যদি ডাউন দেই, দেখেন অনেকটুকু কমে গেল। আবার এটা সিলেক্ট করে ধরে শিফট প্রেস করে যদি আপ দেই, কমে গেল। সিমিলারলি এখানেও সিলেক্ট করে ধরে শিফট প্রেস করে ডাউন দেই, and এখানে সিলেক্ট করে শিফট প্রেস করে আপ দিই, তাহলে আমাদের কি অ্যাঙ্গেলটা একটু অ্যাঙ্গেল হয়ে গেল, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? ধরেন এই মিডলটাকে ধরে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ দেই, আমরা একটু বাড়াই ধরেন হচ্ছে 125 বাড়লো, তো আমরা ওকে দেই। ওকে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল 5 দিয়ে দিই, এন্ড রাইট ক্লিক, এন্ড 5 দেওয়ার পরে এটাকে ধরে ধরেন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। কেন লক করলাম? ধরেন এই যে লাইনটা দেখতেছেন না, আমরা পেন টুলের নিচে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ঠিক আছে, জুম আউট করি, আমরা সিমিলারলি হচ্ছে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। জুম করে দেই, আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। উপরে যাই, এখানেও আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। এই অ্যাঙ্কর পয়েন্টটা কেন অ্যাড করলাম? আমরা চাইলে এখন কন্ট্রোলটা 2 দিয়ে এই গ্রিড লাইনটাকে ডিলিট করে দিতে পারি, আমাদের কোনো দরকার নেই। আমরা সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো, এন্ড এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো। আমরা জাস্ট হচ্ছে শিফট প্রেস করে যদি নিচের দিকে ডাউনে দেই, আচ্ছা ডাউন দিলে বেশি চলে আসতেছে, তাই না? ডাউনে দিলে যদি বেশি চলে আসে, আমরা হচ্ছে নিজের কন্ট্রোল অনুযায়ী 2 3 প্রেস করে দিতে পারি, 3 4 5, আমরা 5টা স্টেপ নিচের দিকে দিলাম। ঠিক আছে, সিমিলারলি আমরা এখানেরও অ্যাঙ্কর পয়েন্টটা ধরবো, শিফট প্রেস করে ধরে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো। এবার আমরা আপ করে দিই 1 2 3 4 5। এখন এই দুইটা কেন করলাম? এই দুইটা করার রিজন হচ্ছে যাতে, ও আমাদের তো হচ্ছে মনে হয় এটা একটু নিচে নামাইতে হবে, আমাদের এটা হয় নাই। ঠিক আছে,
আমরা হচ্ছে এটাকে শিফট প্রেস করে আগে আপ দিই নেই, আপ দিয়ে নেই, তারপর হচ্ছে এটাকে আমরা এবার ইয়া করব। 1 2 3 4 5। আচ্ছা, এইবার সেম সেম হয়েছে। ওকে, এটা কেন করলাম? আমাদের এনভেলপটা যখন ভাঁজ হবে আমাদের উপর থেকে ক্লোজ হবে, তাই না? এখন এই সম্পূর্ণটাকে আমরা আগে একটা কপি নিয়ে নিব। কপি নিয়ে নিলাম, সেম এস প্যাকেজিং ডিজাইনের মতন। এটাকে আমরা হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলবো, তাহলে আমাদের কি এটা একদম কমপ্লিট একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমাদের কমপ্লিট একটা শেপ। এখন আমরা চাইলে এটাকে এই সাইড থেকে একটু রাউন্ড করে দিতে পারি। আমরা কত রাউন্ড করতে পারি? কর্নার 0.4, এন্টার দিই। সেম অ্যাজ এটাকেও আমরা হচ্ছে কর্নার করে দিই 0.4, এন্টার দিই। ঠিক আছে, এই গেল। এখন এটা আমাদের হচ্ছে এনভেলপ, এটা হচ্ছে আমাদের এনভেলপের ডিজাইন। আমরা ধরেন এইখানের মধ্যে যদি ইয়া করি, এইটাকে ধরেন, আমরা তো হচ্ছে ওই যে আমরা কাভারটা নিয়ে আসি, এই যে আমাদের যে ডিজাইনের এটা ছিল, আমরা হচ্ছে এটাকে ধরে রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্টে নেই, আমরা হচ্ছে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করি। ওকে, এন্ড এটাকে হচ্ছে আমরা ফুললি কালার দিয়ে দিই এটার মতন করে। আর এটার যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা আমরা অফ করে দিব। ঠিক আছে, সবগুলো স্ট্রোক কালার আমরা চাইলে অফ করে দিতে পারি। ঠিক আছে, এটাও আমরা অফ করে দিলাম স্ট্রোক কালার। এখন বিষয়টা হচ্ছে আমাদের তো ডিজাইন এতটুকুই, তাই না? এন্ড আমরা যদি এখানের মধ্যে ধরেন ইওর লোগো, যেটা লোগোটা নিয়ে আসি, রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্ট, ইয়া করে দেই, দেন এখানে আমাদের লোগোটা আমরা বসাইলাম। ওকে, তারপর কন্টাক্ট ইনফরমেশন যেগুলো ছিল, কন্ট্রোল C, কন্ট্রোল V। এটা হচ্ছে কি আমাদের ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা হরিজন্টাল দিব। ওকে, কেন হরিজন্টাল দিলাম? কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিই। হরিজন্টাল দেওয়ার রিজন আছে। আমরা যদি এইখানের মধ্যে আমাদের ইনফরমেশন বসাই, আমাদের ইনফরমেশন তো এইভাবে উল্টা হবে, তাই না? যেহেতু এটা উপর দিকে ভাঁজ হবে। So আমাদের ধরুন কন্টাক্ট ইনফরমেশনটা এখানে দিলাম। এইবার আমাদের তো কোনো স্ট্রোক লাইন নাই। তো স্ট্রোক লাইন নাই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে হচ্ছে আমাদের ডিজাইনটা যে এইখানের মধ্যে বসবে, তাই না? আমরা এটাকে একটা কপি করে নেই। কপি করে নিয়ে আমরা যে ডিজাইনগুলো ছিল, এটা আমাদের আগেই কপি করা উচিত ছিল, কিন্তু আমরা করি নাই। আমরা এই লেখাগুলো ডিলিট করে দিই। এই সবগুলোকে আমরা হচ্ছে যেটা করব, আমরা ফিল কালারটা অফ করে দিব সবগুলার, আর অনলি স্ট্রোক কালারটা আমরা অ্যাড করব। স্ট্রোক কালার অ্যাড আছে, এগুলোকে ধরে আমরা এই যে স্ট্রোক অপশনের মধ্যে নিচে আসলে দেখবো কি ড্যাশ লাইন, ড্যাশ লাইন ক্লিক করে দেই। আর আমরা এখান থেকে ড্যাশ লাইন দিয়ে দিই ধরেন 5, এন্টার দিই। আর বিশেষ কিছু লাগবে না, দেখেন এখানে একটা ড্যাশ লাইন চলে আসছে। এই সবগুলোকে ধরবো, কন্ট্রোল G দিব, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্ট দিব। ফন্ট দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকেও গ্রুপ করে নেই, কন্ট্রোল G গ্রুপ। এবার এই সব, এই দুইটাকে ধরে আমরা হচ্ছে ধরেন অ্যালাইন করে নেই, সিলেকশনের মধ্যে আমরা অ্যালাইন করে নেই। ঠিক আছে, এই যে দেখেন আমাদের ইয়ার উপর একটা লাইন চলে আসছে না? আপনি চাইলে স্ট্রোক লাইনটা একটু কমায় দিতে পারেন, স্ট্রোকের যে ইয়াটা অ্যামাউন্টটা এটা কমায় দিতে পারেন, ধরেন 0.5 দিলাম। আমাদের এই হালকা হালকা বোঝা যাচ্ছে। এখন আমাদের এইটা যেটা, এইটার উপর বেস করে আমরা হচ্ছে এটার ব্লিড এরিয়া নিব। আমরা অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, কত নিব? 0.125। ওকে, তাই না? এখন এইটাকে আমরা চাইলে হালকা একটা কালার দিয়ে দিতে পারি, হালকা একটা কালার, যাতে করে হচ্ছে জিনিসটা অন্য একটা কালার দিব, যাতে হালকা ভাবে বোঝা যায় যে এটা আমাদের ব্লিড এরিয়া। ওকে দেই, আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব, ফিল কালারটা বা স্ট্রোক কালারটা অফ করে দিব। আবার স্ট্রোক কালার রেখে দিয়েও আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা ওই যে ড্যাশ লাইন দিলাম না, ড্যাশ লাইন দিয়ে দিতে পারি, ড্যাশ লাইন অ্যামাউন্ট দিয়ে দিতে পারি 5, অ্যান্ড স্ট্রোকটা হালকা কমায় দিতে পারি, ধরেন 0.5। ওকে, সো আমাদের এখানে ড্যাশ লাইন চলে আসছে। অ্যান্ড ইন্টারনাল যে ফিল কালারটা, সেটাকেও আমরা হচ্ছে সেম ড্যাশ লাইন 5, আমরা হচ্ছে 0.5 দিই। ঠিক আছে, ওকে, আমাদের এটা ডান। এবার এটাকে আমরা একটা গ্রুপ করে নিই, অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে একসাথে অ্যালাইন করে ফেলি। কি ব্যাপার, অ্যালাইন হলো না কেন? ও সরি, এইবার আমরা অ্যালাইন করে ফেলি। সো এই যে দেখেন, আমাদের এই আউটসাইড দিয়ে লাইনটা গেছে, আমাদের ইন্টারনালি লাইনটা আছে, সবকিছু আছে। এটা হচ্ছে আমাদের এনভেলপ ডিজাইন। এখন ক্লায়েন্ট যদি ধরে, ক্লায়েন্ট একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমাদের ডিজাইনটা কোন দিক দিয়ে কাট হবে। এখন আপনি এটা আরেকটা কাজ করতে পারেন, এটাকে কপি করে আরেকটা কপি নিবেন, যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন একটা কপি নিবেন। কপি নেওয়ার পরে এই যে আমরা যে ভিতরে ইন্টারনালি যে লাইনটা যে নিছিলাম ভিতরের,
এই লাইনটা আমরা হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে ক্লায়েন্ট একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে হচ্ছে আমাদের এই ডিজাইনটা এই এরিয়া দিয়ে ভাঁজ হবে। ঠিক আছে, কথাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে? সো এইভাবে আপনি একটা এনভেলপ ডিজাইন কমপ্লিট করতে পারেন, যেটা প্যাকেজিং ডিজাইনের সাথেও সিমিলার, এন্ড আপনার বক্স ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো আছে। কারো কোনো কোশ্চেন? কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এত ইজি ভাবে বুঝা গেলেন? আচ্ছা, আমি তাহলে একটু কোশ্চেন করি র্যান্ডম, ঠিক আছে? ফার্স্টে সিআর কে দিয়ে শুরু করি। তামান্না আপু, একটু মাইকটা অন জি করবেন। ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ধরেন আমি এখানে একটা শেপ আছে আমার, ডিলিট ভাইয়া, করি। হুম। আমি আসলে বাইরে, তো আমি বাইরে থেকে ক্লাস করতেছি, তো অনেক কিছুই আছে যেগুলো ক্লিয়ারলি বুঝি না। আমি ভাবছি পরে ক্লাস করে দেখে নিব, মানে ক্লাস ভিডিওটা দেখে বুঝে নেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি গেলেন। আচ্ছা, নিপা আপু, মাইকটা অন করেন। জি ভাইয়া। এই যে এনভেলপে যে আমি সাইটটা নিছি, এই সাইটটা নেওয়ার জন্য আমার এই শেপটার মধ্যে কি করা উচিত? এই শেপটার সাথে আমি কি করতে পারি যেটা করে আমি সাইটটা নিতে পারবো? ধরেন এই ডান পাশে বাম পাশে আমি একটা সাইড, এরকম একটা সাইড নিব। তো আমি এখন এই শেপটার হুম, সাথে কি করতে পারি একটু বলেন। মানে এই যে কর্নারটা করছেন, হ্যাঁ, এটা ওই যে কিবোর্ডের আপ ডাউন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেকশন আমি দিয়ে কি বলছি সিলেক্ট। আপু, কোশ্চেনটাকে বুঝেন। হুম আমি এই শেপটা থেকে এই শেপটা নিব, এই পাশের শেপটা হুম। নিব। এই শেপটা কিভাবে নিব? এটা কমায় নিব ভাইয়া। এটা কমাবেন, কিভাবে কমাবেন? আপনার এই মিডলের শেপ থেকে আপনার বাইরের শেপটা যদি আরেকটা বানাইতে হয়, তাহলে আমরা এটা হচ্ছে এটাই বানাবো কপি করে কিভাবে? কপি করে কপিটা কিভাবে করব? এই যে রোটেট টুল টুল দিয়ে আপনি বানালেন, এখানে মিডলে এই ক্লিক করে। এটা রোটেট টুল, এটা রোটেট টুল দিয়ে বানাইছি আপু। এটা রিফ্লেক্ট টুল দিয়ে। রিফ্লেক্ট, রিফ্লেক্ট টুল সরি, দিয়ে আপনি অল্টার প্রেস করে এখানে যখন ক্লিক ক্লিক করে করতেছেন, তারপরে নিয়ে আসছে, হ্যাঁ, ভার্টিক্যাল, হরিজন্টাল। দেন এখানে কপি, দুইটা হইলো। এইভাবে করবেন। তারপরে এখন ট্রান্সফর্মে গিয়ে আচ্ছা, ট্রান্সফর্মে গিয়ে এটা আরেকজন বলেন। এটা হচ্ছে মহিউদ্দিন ভাই বলেন, ট্রান্সফর্মে গিয়ে আমি এটাকে কি করব, কোথা থেকে আমি এটাকে ছোট করব? আমি এটাকে বামে ডান্স পাশে ছোট করতে চাইতেছি, এখন আমি কোন সাইডে রেফারেন্স পয়েন্ট নিব? এই রেফারেন্স পয়েন্টটা কি ঠিক আছে কিনা একটু বলেন মহিউদ্দিন ভাইয়া। যদি মাইক অন করতে প্রবলেম হয় তাহলে হচ্ছে ইয়াতে চ্যাট বক্সে বলতে পারেন, সমস্যা নেই। মহিউদ্দিন ভাই কি শুনতে পাইতেছেন? ওকে, উনি কোনো রেসপন্স করতেছেন না। সাকি আপু, আপনি বলেন রেফারেন্স পয়েন্ট কোনটা নিব? সাকি আপু কি শুনতে ভাইয়া, পাচ্ছেন? রেফারেন্স পয়েন্ট কোনটা নিব? আমি এটাকে ছোট করব, জি, এখানে কোনটা তাহলে নিব? ভাইয়া হচ্ছে বাম পাশেরটা নিতে হবে। বাম পাশেরটা? আচ্ছা, ঠিক আছে, বাম পাশেরটা নিয়ে আমি হচ্ছে উইথ কমাই, ঠিক আছে? তাহলে আমি 1 ইঞ্চ দেই, এন্টার দেই। কোন দিকে গেল? আমার রেফারেন্স পয়েন্ট সেট করা ছিল বাম পাশে। সরি ভাইয়া, আমি ভুল করে বলছি, ডান পাশেরটা নিতে হবে তাহলে ডান তো। পাশেটা নেওয়ার পরে যদি আমি 1 ইঞ্চ দেই, এন্টার দেই, তখন হচ্ছে আমার ডান পাশে চাইপা যাবে। জি তার মানে জি কি আমরা যেই পাশে নিতে চাচ্ছি সেই পাশের পয়েন্ট সেট করে দিব, ঠিক আছে? জি। এখন এটাকে যে আমি যে ছোট করলাম, ধরেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ধরলাম, এটা যে ছোট করলাম, সেটা আমাকে একটু শারমিন আপু বলেন যে হচ্ছে আমি এটা যে নিচের দিকে অ্যাঙ্গেল করছি বা উপর দিকে অ্যাঙ্গেল করছি সেটা আমি কিভাবে করলাম?
হ্যাঁ ওই যে কর্নার পয়েন্ট থেকে কম বেশি বাড়িয়ে তারপর করা হয়েছিল। না না, আমি কর্নারের কথা বলি, আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে যেমন এরকম শার্প করছি, একটু নিচের দিকে নিছি, একটু কার্ভ বাঁকা করছি আর কি। এটা আমি জি কিভাবে ভাইয়া। করছি? এটা হ্যাঁ উপরে কিভাবে ওই যে করছি? কর্নার সাইড আছে, কর্নার উপরে হচ্ছে এটা টুল বার, কর্নারে হ্যাঁ। গেলে তো হচ্ছে এটা তো রাউন্ড হচ্ছে, তো রাউন্ডের কথা বলি নাই আমি, বলছি যে হচ্ছে ধরেন আমি এইটার কথা বলছি যে আমি এরকম অ্যাঙ্গেল কিভাবে করছি, অ্যাঙ্গেলটা বলেন কিভাবে করছি। আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধরার পর কি করছি, এটা কিভাবে করছি কেউ একজন বলেন শুনি। হ্যাঁ, আগে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিতে হবে দেন। একটা পরে করছে আপু, কিন্তু আমি চাচ্ছি যে আমাকে এটা বলেন যে আমি ফার্স্টে যেটা হচ্ছে একটা যে এই যে শেপটা যে ছোট করলাম বা একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটা আমি কিভাবে করছি। হ্যাঁ, আপ কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন ওকে, অ্যারো। আমি একটা আপ অ্যারো ক্লিক করলাম, কতটুকু হচ্ছে, আমি একবার ক্লিক করতেছি কতটুকু হচ্ছে, কিন্তু আমি যখন একটু আগে করলাম একবারে তো অনেকটুকু এসে বললো, কেন একবারে অনেকটুকু আসলো, এই কেনটার উত্তর কি? যে কর্নার্স এর মধ্যে আপনি হচ্ছে জিরো আমি পয়েন্ট শিফট ফোর। প্রেস করে ধরে নিছি আপু, 0.4 দিলে এখানের মধ্যে দেখেন, আমি যদি কর্নার বলি কর্নারটা রাউন্ড হবে, 0.4 দিলে এটা রাউন্ড হবে, আচ্ছা, রাউন্ডেড, আমি রাউন্ড না, আমি অ্যাঙ্গেল সেট করে দিছি। অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে নিচের দিকে যখন আমি নিচ্ছি এটা তো একটা একটু করে যাচ্ছে, কিন্তু আমি যদি সিমিলারলি যদি ক্লিক করে ধরে যদি শিফট প্রেস করে আপ দেই দেখেন অনেকটুক যাচ্ছে। জি। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু, য- বেশি বেশি হচ্ছে, কিন্তু আমি যদি সিঙ্গেল সিঙ্গেল করে আনি এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ওইভাবে আসবে না। ঠিক আছে, জি এই হচ্ছে ব্যাপার। আপনাদের ক্লাস, লাইভ ক্লাস করার অবস্থায় তো দুর্বিষহ, ভয়াবহ অবস্থা। জানি না রে ভাই আপনারা কি করবেন। কারো কোনো কোশ্চেন নাই? ক্লাস টপিক তো অল্প কিছুতে শেষ। বাই দ্য ওয়ে, কার কি প্রবলেম আছে প্রবলেমটা শেয়ার করতে পারেন তাইলে, তাহলে কিছু করার নাই। হোমওয়ার্ক ছিল লাস্ট ক্লাসের, আমরা হোমওয়ার্কটা দেখতে পারি। লাস্ট ক্লাসটা কি ছিল? ভাইয়া, জি। আমি তো হচ্ছে গিয়ে আমার ইলাস্ট্রেটর ওই বিলবোর্ড ডিজাইনটা করতে পারতেছি না। ওটা কেন? হচ্ছে গিয়ে প্রবলেম করতেছে। আমি যখনই হচ্ছে ডিজাইন করতে যাচ্ছি তখন কোনো ইফেক্ট কাজ করতেছে না, মানে হ্যাং হয়ে যাইতেছে, হ্যাং আপনার হয়ে যায়, স্টোরেজ মনে হয় ফুল হয়ে যেতে পারে, এই জন্য হয়তো বা প্রবলেম। একদম হ্যাং হয়ে যায়। ইলাস্ট্রেটর তো কাজ করে না, ইভেন আমার পুরো ল্যাপটপই হ্যাং হয়ে যায়। ভাইয়া এটা আমারও হয়েছে। ইফেক্টে প্রবলেম বলতে হ্যাঁ এই এই ইফেক্টের যে ইফেক্ট ওই যে স্টেরালাইজড করে আউটগ্লো, তারপরে হচ্ছে, হ্যাঁ এসব করতে এগুলা দিতে গেলে। জি ভাইয়া। হয়তো বা প্রসেসিং এ সমস্যা হইতেছে, বা প্রসেসিং রিলেটেড প্রবলেম বা স্টোরেজ কম থাকলে এটা প্রবলেম করতে পারে, এছাড়া তো প্রবলেম করার কথা না। ভাই স্টোরেজ তো অনেক হ্যাঁ, আছে অন্য ভাই। কোনো সাইজ নিলে সমস্যা হয় না। যেমন ওয়েব লার্জ নিয়ে যখন কাজ করি তখন কোনো ও প্রবলেম হয় না, বুঝতে শুধু পারছি এই বুঝতে পারছি। বিলবোর্ড ডিজাইনটাই প্রবলেম করতেছে। বিলবোর্ড তো বড় ডিজাইন, বিলবোর্ড বড় ডিজাইন না, জি ওইখানে তো হ্যাঁ। আপনার হচ্ছে এরিয়াটা হয়তো বা বড় দিতে হবে। হয়তো বা আপনি বড় ডিজাইনটার মধ্যে যখন আউটার গুলো দিতেছেন ওই যে প্রসেসিং এর সমস্যা হইতেছে, আমি বললাম না ওই সেম ইস্যুটাই হচ্ছে, কারণ বিলবোর্ড তো অনেক বড় ডিজাইন। সেই ক্ষেত্রে আপনি যেটা হ্যাঁ হ্যাঁ। করতে পারেন, আপনি হচ্ছে ছোট একটা আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করে ওইখানে নিয়ে জাস্ট বড় করে দিতে পারেন। হ্যাঁ ভাই, এটাও আমি ট্রাই করছি, অন্য জায়গায় হচ্ছে গিয়ে ইফেক্ট দিয়ে যখন কপি করে নিয়ে যাচ্ছি সেম প্রবলেম, হচ্ছে সেম না, প্রবলেম, হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বড় ডিজাইনের জন্য এটা তাহলে সলভ করার সমস্যা, সমাধান নাই আর কি, সলভের অবস্থায় নাই, এইভাবেই করতে হবে। আর বিলবোর্ডে তো ড্রপ শ্যাডো, আউটার গ্লো ইফেক্ট গুলো আপনি ফটোশপ থেকে করে আনবেন। ফটোশপ থেকে করে আনলে কি হবে? হুম, ফটোশপ থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ট্রাই করে দেখতে হবে ভাই। ওকে, আচ্ছা আপনাদের তো হোমওয়ার্ক ছিল, যাদের যাদের হোমওয়ার্ক করছেন তারা হচ্ছে হোমওয়ার্কটা আমাকে হচ্ছে ইয়াতে দেন, কি বলে, চ্যাট বক্সে মেইল অ্যাড্রেসটা দেন। ভাইয়া, জি আপু। মানে আমি হোমওয়ার্ক করতে পারি নাই ভাইয়া, এই এই উইকে করে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বাকিরা? ভাইয়া আমি একটা করতে পারছি, ওইটা দিয়েছি ভাইয়া, আপনি ওপেন করলেই পাবেন। আহ, মেল ওপেন করেন, এখনই আপনি, পাঠাইছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে আমি ওপেন করে দেখতেছি। এটা আপু, হ্যাঁ ওই যে এই অবস্থা, শারমিন। এটা, জি ভাইয়া। আচ্ছা এটা র্যাক কার্ড। জি ওকে ভাইয়া। আপু,
এখানে জি। ভুলটা কোথায় দেখেন, এই টাইমে এসে এই ভুলটা অ্যাকচুয়ালি মানার মতন না। দেখেন এইখানের মধ্যে আপনার আইকন গুলো কি ডিজাইন একদম নিচে চলে গেছে না? হ্যাঁ ভাই, আমি মানে ওই যে সেফটি এরিয়ার সাথে দিয়েছিলাম, এই জন্য এটা দেওয়া যাবে না? এটা দিছেন ঠিক আছে, কিন্তু এখানে মক আপ করতে গিয়ে দেখেন এটা অনেক নিচে চলে আসছে, আপনি এটা একটু উপরে দিবেন। ঠিক আছে। ও আচ্ছা, মানে আমি হচ্ছে ওই সেফটি মার্কের সাথে অ্যালাইন করতে গিয়েছি ভাই, এই জন্য হয়তো বা এরকম হয়েছে। হ্যাঁ হইতে পারে। তো এখানে আপনি তা হচ্ছে একটু আচ্ছা ঠিক উপরে আছে, দিবেন। তাহলে আর উপরে এখানে দিব। আরেকটা ভুল আছে, দেখেন এই দুইটাকে আপনি হচ্ছে অ্যালাইন করবেন, তারপর আবার এই দুইটাকে অ্যালাইন করবেন মিডলে, তারপর এই যে লাইনটা যে দিয়েছেন এটা কিন্তু একটু উপরে হবে, হ্যাঁ ভাই, এটা আরেকটু উপরে অ্যালাইনমেন্টে হলে নাই। ভালো এটা হতো। হ্যাঁ। অ্যালাইনমেন্টে নাই। ঠিক আছে। প্রথমে জি। আপনি এই দুইটাকে অ্যালাইন করে নিবেন একসাথে, তারপর আপনি এই দুইটাকে অ্যালাইন করবেন একসাথে। এটা কি শুধু বক্স গুলো অ্যালাইন করবো আগে ভাইয়া? বক্স না, বক্স তো অ্যালাইন, বক্সের আগে হচ্ছে টেক্সট অ্যালাইন করবেন, এক সিরিয়ালে রাখবেন, এই চারটাকে এক এক সিরিয়ালে রাখবেন, সিরিয়ালে রেখে সবগুলোকে একসাথে অ্যালাইন করবেন। সবগুলোকে একসাথে অ্যালাইন করার পরে তারপরে হচ্ছে আবার আপনি নিচে নিচে নিয়ে এক একটাকে অ্যালাইন করবেন। আর কি এখানে মাল্টিপল টাইম অ্যালাইন করতে হবে যেন আপনার প্রত্যেকটা শেপের সাথে প্রত্যেকটার গ্যাপ একদম সিমিলার থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। এই আর কি। আচ্ছা, এটা গেল। আর হাসনাত ভাইয়া হোমওয়ার্ক দিছেন। ওকে, ক্লিয়ার অনলাইন। হাসনাত ভাইয়ের মান্ডালা সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ভাই হোয়াইট রাখতেন তাহলে কালারটা বোঝা যেত ক্লিয়ার ভাবে। ডিজাইন সুন্দর হয়েছে। এটা হচ্ছে র্যাক কাট ডিজাইন। র্যাক কাট ডিজাইনও ঠিক আছে, কিন্তু ইনফরমেশন খালি খালি লাগতেছে, এখানে ইনফরমেশনটা আর একটু থাকলে মনে হয় ভালো হইতো। অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, শেপ টেপ নিছেন ঠিক আছে। ওকে। ভাইয়া, আমি যখন হচ্ছে ওই টেক্সট গুলো অ্যালাইন করছিলাম, তখন আর্টবোর্ডের যে সাইডে অ্যালাইনমেন্ট থেকে ওই যে সেন্ট্রাল যে অ্যালাইনমেন্ট থাকে না, ওখান হুম। থেকে করছিলাম ভাইয়া। কিন্তু আমার চোখে মনে হচ্ছিল একটু উপর নিচ, পরে আমি হচ্ছে মানে আমি বলি চোখে অ্যালাইনমেন্টে যদি দেখাই ইস্যু থাকে, করছিলাম। আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপনাদের অ্যালাইনমেন্টে অনেক সময় ইস্যু হইতে পারে। অনেক সময় দেখবেন আপনি যদি ধরে কোনোটাকে রাখতে চান এটা ওইভাবে আচ্ছা রাখতে পারতেছে না, যেমন এই যে এখানেই দেখেন মুভমেন্ট করতেছে প্রপার ভাবে। যদি আমি জুম করে নেই, জুম করে যদি রাখতে চাই হয়তো বা রাখতে পারবো অথবা পারবো না, এরকম একটা আর কি আপ ডাউন করতে পারে। এটা কেন করে আপনার ভিউ থেকে দেখবেন এখানে স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু গ্রাফ, এই টাইপের কিছু একটা আর কি আছে। ঠিক আছে। জি। সরি, গ্রাফ না, গ্লিপ। তো এখানে একটা অপশন, এগুলো আপনি ডিসিলেক্ট করে দিবেন, এই ভিউ থেকে এই সবগুলোকে আপনারা ডিসিলেক্ট করে দিবেন। ঠিক আছে। ডিসিলেক্ট করে দিলেন অ্যান্ড অ্যালাইন করতে গেলে যদি প্রবলেম হয় তখন আপনি যেটা করবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন, অ্যালাইন টু গ্রাফ থেকে এইগুলাকে ডিসিলেক্ট করে দিবেন। এগুলো অনেক সময় আচ্ছা, প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে। এই ঠিক আর কি। আছে। এগুলো অফ করে দিলে আপনাদের অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে পারফেক্ট ভাবে হবে আর কি। ঠিক আছে ভাই। এই আর কি ব্যাপার। ভাই, আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ইমেজ পাঠাইছি ভাই, আমার ফটোশপ ওপেন করলে ওই হচ্ছে কি বক্সটা আসতেছে ভাই। কোনটা আপু? শারমিন নাম। কোনটা আপু? একটু হাই লিখে পাঠান। হ্যাঁ ভাই। কোনটা আপু? কই কই কই? কোথায় আপু? দেন দিচ্ছি ভাইয়া। তাড়াতাড়ি। হ্যাঁ, দিয়েছি। ও আচ্ছা, এইটা। আপনি আপনার কি বলে উইন্ডোজে যদি কোনো আপডেট থাকে আপডেট দিয়ে দেখতে পারেন।
এখানে আপনার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে লো বলতেছে, এখানে আপনি ডোন্ট শো অ্যাগেইন দিয়ে ওকে দিয়েও কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। ও, এমনি আমি হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে কন্টিনিউ করছি ভাইয়া, কিন্তু এটা মানে আমার কিছু করা লাগবে কি? এই যে ডোন্ট শো অ্যাগেইন দিয়ে ক্রস দিতে হ্যাঁ। পারেন বা ওকে দিতে পারেন, তাহলে আর আসবে না এটা। ও, এটা কিসের জন্য দিচ্ছে ভাইয়া, মানে ফটোশপে কোনো আপনার প্রবলেমের না জন্য? না, ফটোশপের জন্য না, আপনার সফটওয়্যার ড্রাইভার কোনো কারণে দুর্বল আছে বা কোনো ব্যাকডেটেড ভার্সনে আছে। ও আপনার ড্রাইভার আচ্ছা। হচ্ছে 57 মাস আগে, তার মানে বহু বছর আগের আগের ভার্সনে আছে, সো এটা আপডেট দিলে ঠিক হয়ে যাবে। এখানে এই যে আপডেট ড্রাইভার লেখা আছে, এটাতে ক্লিক করলে ড্রাইভার আপডেট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই আর কি। সো আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ জি। হ্যাঁ, ওই যে আমরা যে ভেক্টর ইলাস্ট্রেশন করতেছিলাম না, হুম। তো ওইটার যে মানে একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার যে দিচ্ছে ওটা কিভাবে দেয়? ভেক্টর ইলাস্ট্রেশনের গ্রেডিয়েন্ট বলতে যে শ্যাডো টাইপের যে একটা ইফেক্ট দেই যে। মানে শ্যাডো বলতে হচ্ছে যে ফ্লাওয়ারের যেমন থাকে, ফ্লাওয়ারের মানে যেটা হচ্ছে গোড়ার পার্ট ওইটাতে একটু হালকা কালার থাকে, উম, মানে পাপড়িটার ক্ষেত্রে যে হয়। আপনি আমাকে একটা ইমেজ দিতে পারবেন? জি ভাইয়া। দেন তাহলে একটু দেখি, হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখতেছি। সিভি মেকিংটা মনে হয় না থাকবে ভাইয়া, সিভি মেকিং থাকবে না। আর সিভির ব্যাপারে যদি বলি, আপনারা লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলে যেই ফরম্যাটে সিভিটা পাবেন ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রফেশনাল ফরম্যাট। এক ঝলক দেখায় দিই, সেটা হচ্ছে গিয়ে উম, ধরেন আমি কারো একটা প্রোফাইলে ঢুকি, মোরে যাওয়ার পরে সেভ টু পিডিএফ এ দেই। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিভির ভালো বা প্রফেশনাল একটা ফরম্যাট। এখানের মধ্যে আপনার ইমেজটা অ্যাড হবে, আপনি এইভাবে ডিজাইন করবেন, এখানে আপনার ইমেজ অ্যাড হবে, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেভাবে আছে সেভাবে নিচে নিচে ধাপে ধাপে অ্যাড হবে, আর এখানে তো ইন ডিটেলস অ্যাড হবে। সো এইভাবে সিভি ডিজাইন গুলো করবেন আর কি। লিঙ্কডইনের ফরম্যাটটা হচ্ছে বেস্ট ফরম্যাট সিভি ডিজাইনের জন্য। এই তো। আচ্ছা, সাকি আপুকে দিছেন মেসেজ? এইখানে যে ইয়াগুলো, শ্যাডো হ্যাঁ, গুলো, এই ধরনের ফ্লাওয়ার গুলো ইলাস্ট্রেশনের ক্ষেত্রে মাঝখানের কালারটা এরকম টাইপের যে আসে। দাঁড়ান সরি, এই যে এই টাইপের কিছু হালকা হালকা গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন, এই কর্নারটা দিয়ে দিতে চাচ্ছেন, তাই তো? জি ভাইয়া জি। না, আমি যে সে ইমেজটার মানে কথা বলতেছিলাম ওটা পাচ্ছি না এই মুহূর্তে, আচ্ছা, তাই যাই হোক, এই। আমি এটাতে যদি দেখাই, ধরেন আমি আপাতত একটা গোলাপি কালার দিই অ্যান্ড স্ট্রোক কালারটা আপাতত অফ করে দিই, এটাকে একটু ছোট করে দূরে নিয়ে যাই। আচ্ছা, এখন এইটাকে আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার অন করি, গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা হচ্ছে যদি এইখানের মধ্যে কালারটা শিফট করে পিঙ্ক না অ্যাকচুয়ালি হোয়াইট দেই, এন্ড এটাকে কালারটা চেঞ্জ করে আমরা হচ্ছে ধরেন যে পিঙ্ক টাইপের একটা কালার দিই। ওকে, আমরা হচ্ছে এই লেভেলটা হচ্ছে একটু ইয়া করে দেই, এন্ড এটা হচ্ছে এখানে নিয়ে আসি, এটাকে একটু এদিকে বাড়াই, এখানে একটা লেয়ার নিয়ে এটাকে এই পাশে নিয়ে যাই, এন্ড এটা মিডলে দেই, এন্ড এগুলোকে হচ্ছে একদম মিনিমাম করে দিই, একদম মিনিমাম। এখানে একটা সাদা একটা ইফেক্ট পড়ছে, আমরা এইবার এটাকে ধরেন রোটেশন টুলে যাই, অল্টার প্রেস করে ঠিক এখানে ক্লিক করে আমরা অ্যাঙ্গেলটা সেট করে দেই, ধরেন যে হচ্ছে 15 বা 10 দিই, 10 এনাফ, কপি, কন্ট্রোল D। আচ্ছা, আমাদের এটা ফ্লাওয়ার টাইপ হইলো, আমরা যদি এটা ডিলিট করে দিই,
এখানের মধ্যে আমরা সেটা সাদা ইফেক্ট দেখতে পাইতেছি, তাই না? আমরা সবগুলোকে ধরে আমরা যদি এই এই গ্রেডিয়েন্টের কালারের অপাসিটি যদি 100% থেকে একটু কমায় দিই, 5% দিলাম। আচ্ছা, এটা হালকা হয় নাই, আমরা ভুল সাইড কমাইছি, আমাদের এইটা কমাইতে হবে। আমরা 5% করে দিই, কেন আমাদের হালকা একটা ইফেক্ট চলে আসছে। কিন্তু ইফেক্ট চলে আসার পরে, কারণ আপনি যদি এখানের মধ্যে আরো লাইন দিতে চান, ধরেন সাদা সাদা কিছু লাইন দিবেন, সো আমি সেম ওয়েতে একটা নেই, সার্কেল নেই। ধরেন একটা ছোট্ট একটা সার্কেল, এন্ড এটার কালারটা হচ্ছে ধরেন হোয়াইট নিলাম। আমরা আবার রোটেট টুলে যাই, যাওয়ার পরে হচ্ছে ধরেন এখানে দিলাম, সরি, অল্টার প্রেস করে ধরে এখানে যদি দেই, রোটেট টুল, অল্টার প্রেস করে এখানে দেই, কপি, কন্ট্রোল ডি দিয়ে যদি যাই, এখন ধরেন এখানের মধ্যে আমরা তো এই শেপটা তো অনেক রাফ মনে হচ্ছে। আমরা যদি শুধুমাত্র হোয়াইট কালারটাকে ধরি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, ধরার পরে আমরা এখান থেকে স্ট্রোক, সরি, ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। আচ্ছা, মাল্টিপ্লাই করলে গায়েব হয়ে যেতেছে, গায়েব হলে হবে না, আমরা নর্মাল দিলাম, নর্মাল থেকে আমরা ধরেন অপাসিটি কমায় দিই। এখানে হালকা একটা শ্যাডো টাইপ মনে হইতেছে, তো শ্যাডো গুলো ধরে ধরে দিতে হয়, একটা একটা করে দিতে হয়। এন্ড ফুলের যে এখানে যে কালারটা আপনি দেখাইতেছেন, এই সম্পূর্ণটা সেম ওয়েতে দেওয়া পসিবল, কিন্তু এটা তো অনেক টাইম নিয়ে নিয়ে ধরে 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 কাজটা করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন আপু? এইভাবেই করতে হবে তাই তো? হ্যাঁ, এইভাবেই অ্যাকচুয়ালি করতে হবে আপনার, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ভাইয়া ওই যে মিডিলের পার্টটা যে করে, মিডিলের পার্টটা একটু ফুলটা, এটা কোন মিডলের পার্টটা এই ফুলটা একটু ওপেন করিয়ে দিকে। কমপ্লিট করব? না না, ফুল, হ্যাঁ মিডিলে পার্টে ওই যে ইয়েলো কালারের উপরে একটু আপু এক সেকেন্ড, আমার হেডফোনে চার্জ শেষ, আমি একটু ব্লুটুথটা অন করে নিই, দাঁড়ান। আচ্ছা আপু, এখন বলেন। হ্যাঁ ওই যে ইয়েলো কালারের উপরে যে একটু আহ লাল টাইপের যে একটা কালার আছে, ওইটা কিভাবে করবো ছোট ছোট? ধরেন আমি এখানে হচ্ছে তো অরেঞ্জ কালার দিলাম, অথবা গ্রেডিয়েন্ট কালারটা অন করে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিই হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে সিলেক্ট করে দিই অরেঞ্জ কালার, এন্ড এটার অপাসিটি আমরা 100% করে দিই, এটা সরি, এটার অপাসিটি আমরা 100% করে দিই, 100, এন্টার। আর এইটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। আমরা এখানে নিয়ে আসি, এটাকে মিডলে, এখান থেকে লোকেশনটা 50% করে দিই। এখন এটা যেন মিডলে আনবো, মিডলে আনার জন্য গ্রেডিয়েন্টের এটি সেন্টার। আর আমি যদি এটাকে একটু বড় ছোট করে দিই, নেন, হইছে? এই তো। আর আমরা হচ্ছে এখান থেকে ইফেক্টে গিয়ে হচ্ছে ধরেন আমরা যদি টেক্সচার অ্যাড করতে চাই, টেক্সচার যদি গ্রেইন দেই, একটু পিসি হ্যাং করতে পারে বা ল্যাগ দিতে পারে, আমরা ওকে দিয়ে দেই। জুম করলে দেখা যাবে হয়তো বা গ্রেইনটা পড়ছে, হালকা গ্রেইন বোঝা যাচ্ছে। তারপর আমরা আবার একটু দিয়ে দেখি, ইফেক্ট থেকে হচ্ছে টেক্সচার, টেক্সচার থেকে হচ্ছে অন্য একটা দিয়ে দেখি। আহ, এইটা না, আমরা হচ্ছে গ্রেইন দিই। ওকে, গ্রেইন দিয়ে আমরা হচ্ছে একটু অ্যাডজাস্ট বাড়ায় দিই, অ্যাডজাস্টমেন্টটা, কন্ট্রাস্টটা একটু বাড়ায়া ওকে দেই। না না, আমাদের এই যে ফুলের মাঝখানে একটা টেক্সচার টাইপ পড়ে গেছে। কারণ আমরা যদি হচ্ছে এখন এইটাকেও যদি সিলেক্ট করি বা সবগুলোকে সিলেক্ট করে ধরে শুধুমাত্র ইয়েলোটাকে যদি ডিসিলেক্ট করে দেই, আর এইটাকেও যদি আমরা ইফেক্ট থেকে যদি ধরেন যে টেক্সচার গ্রেইন দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা যদি এটাকে একটু বাড়ায় দিতে পারি, ওকে দেই, এটাই যে অ্যাডজাস্ট হইতেছে হোক। এই যে আমাদের এখানে যে ইফেক্ট পড়ে গেছে, এই তো, ইফেক্ট এভাবে দিতে পারেন। একটু বুদ্ধি নিয়ে হচ্ছে কালার কন্ট্রাস্ট নিয়ে করতে পারলেই হয়ে গেল আর কি, এই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন?
আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে মাস্ট বি কমপ্লিট একটা স্টেশনারি ডিজাইন কমপ্লিট করবেন, করে তারপর হোমওয়ার্ক সাবমিট করবেন। আজকে যেমন মাত্র আমি 2 জনের বা 3 জনের হোমওয়ার্ক দেখছি, নেক্সট ক্লাসে যেন এটা না হয়। আপনারা 15 জন অ্যাড থাকেন, সো 15 জনই ইয়া হবে। এখন আবার 12 জন, কে কে লিভ নিল? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আজিবুল ভাইয়া, আমি ওই আপনার হচ্ছে বিলবোর্ড ডিজাইন ডিজাইন সবই করছি, কিন্তু সেভ করতে গিয়ে আহ, লেখা ওঠে হচ্ছে লেখা ওঠে হচ্ছে হাই রেজুলেশন, তো রেজুলেশন কমাইলাম, সেক্ষেত্রে সেভ হয় না কোনোভাবেই। আপনি একটু মানে ভিডিও করে ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন, আমি দেখবো না। এমনিতেই ইয়াতে কি পিএনজি তে সেভ হয় না ইলাস্ট্রেটরে। হুম, পিএনজিতে সেভ হওয়ার কথা। পিএনজি টিএনজি জেপিজি কোনোটাই সেভ হচ্ছে না, সেভ হওয়ার সময় তাহলে ওই হাই তাহলে একটু রেজুলেশন। আমাকে ভিডিও করে দেখান আপনি কিভাবে করতেছেন, ঠিক বা আছে, আর্টবোর্ডের সাইজটা কত কি, এটা আমাকে একটু দেখান, আমি দেখে আপনার সলিউশন দিব, না সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে হোমওয়ার্কটা প্রপার ভাবে সাবমিট করে দিয়েন। এন্ড ভালো থাকেন তাহলে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।